আমি নিজে সিএতে আবেদন করব, জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমি ভারতবর্ষের সিটিজেন হিসেবে আমি আমাদের উদ্বাস্তু সমাজের মানুষকে অভয় দিতে চাই। আমি নিজে অ্যাপ্লিকেশন করব উদ্বাস্তু মানুষের হয়ে। আমি এই কারণে অ্যাপ্লিকেশন করতে চাই, আর এবং তৃণমূল কান খুলে শুনে নিন, আমি এই কারণে অ্যাপ্লিকেশন করব। আমি আমার সম্প্রতি দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ। এ খবর ছড়াতেই আনন্দে মেতে উঠেছেন মতুয়া সমাজের মানুষেরা। অন্যদিকে সিএএ লাগু হওয়ার পর থেকে বেঁকে বসেছে রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন নয়, বরং কেড়ে নেওয়ার আইন। সিএতে আবেদন করলে বেনাগরিক হয়ে যাবে মতুয়ারা, যার ফলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন তারা। এরপর একাংশের মতুয়াদের সিএএ বিরোধী করে পথে নেমে আন্দোলন করে লক্ষ্য করা যায়। এরপর একাংশ মতুয়াদের সিএএ বিরোধী পথে নেমে আন্দোলন লক্ষ্য করা যায়। এই বক্তব্য কার্যত উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মঙ্গলবার বনগাঁ বাটার মোড়ে বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেল বনগাঁ সংগঠনের তরফে একটি সভার আয়োজন করে। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, সিএ নোটিফিকেশনে বলা হয়নি যে আবেদন করলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বা বেনাগরিক করে দেওয়া হবে। তৃণমূল রাজনৈতিক স্বার্থে ভুল বোঝাচ্ছে এবং ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে। আমি উদ্বাস্তু সমাজের মানুষকে অভয় দিতে চাই যে সিএতে আমি নিজে আবেদন করব। সিএ লাগু হওয়ার পর সে নিয়ে বিরোধিতা করে একাংশ মতুয়াদের পথে নেমে আন্দোলন করতে লক্ষ্য করা যায়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওরা কেউ মতুয়া নয়, তৃণমূলের দালাল, এবং সেই দালালগুলোকে ফিক্স করা। এছাড়াও শান্তনু যশোর রোড সম্প্রসারণ করার কথাও বলেন মঞ্চ থেকে। তিনি বলেন, আমি যশোর রোড চওড়া করতে চেয়েছিলাম, কিন্তু পরিবেশ প্রেমীদের আদালতে মামলার কারণে সে কাজ থমকে গিয়েছে। তবুও আদালত নির্দেশ দিয়েছিল গাছ কেটে যশোর রোড সম্প্রসারণ করা হবে, কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে দেয়নি। তবে এই মুহূর্তে যশোর রোড সম্প্রসারণ করা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ, এবং সেটা আমি করেই ছাড়ব। বাংলায় যে প্রার্থীরা রয়েছে তাদের যে ক্রিমিনাল কেস, সেই ক্রিমিনাল কেসগুলো তুলে ধরা হয়েছে এবং আপনার সঙ্গে পোস্ট করা হয়েছে, সেখানে আপনার নামে 38টা কেস। আমার নামে 38টা কেস 2011 সালের পরের থেকে আছে। তার আগে কেউ যদি আমার নামে আমার রেকর্ড সম্পর্কে একটা খোঁচা দিতে পারে, রাজনীতি করা ছেড়ে দেব। বাংলার অপসংস্কৃতি, বাংলার সমস্ত সংস্কৃতিকে কিনে নেওয়া, এটা তৃণমূলের কাজ। ভ্রষ্টাচার, ঠিক আছে, ভারতবর্ষের যত প্রকার বাংলার যত প্রকার আজকে ভ্রষ্টাচারিতা আছে সেটা এই সরকারের মাধ্যমে হচ্ছে। জালিয়াতি থেকে শুরু করে সমস্ত প্রকার এই বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার আজকে তাদের দিয়ে করাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা কি বলবে। ওরা বলবে কি, আমার নামে যে কটা কেস ওরা দিয়েছে সেটা সব কটা তৃণমূলের অবদান। এবং এই যারা কেস দিয়েছে তারা গত লোকসভার পরে তারা স্বীকার করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের কারণে শান্তনু ঠাকুরকে আজকে আমরা এইভাবে হ্যারাস করেছি। আজকে সেটা গেছে শ্রীঘরে, ওর যেখানে যোগ্য জায়গা সেখানে গেছে। এই কেসের একটারও মেরিট নেই, এই কেসের কোনো ভ্যালু নেই। কারা কেস করেছে আপনারা ভালো করে তদন্ত করুন, কেন কেস করেছে তদন্ত করুন, কোথায় বসে কেস করেছে তদন্ত করুন। যশোর রোডের কাজ তো অলরেডি শুরু করে দিয়েছেন গডকরিজি। বিভিন্ন জায়গায় কলকাতা যাওয়ার পথে দেখছেন ডবল পুল তৈরি হচ্ছে। ওটার মানেই বুঝুন যে আগামী দিনে রোড এক্সটেনশন হচ্ছে। সমস্ত সিটি এরিয়াগুলোতে রোড এক্সটেনশন হবে এই মুহূর্তে। পরবর্তীতে সময় বুঝে লোকের সুবিধে মতো আদার্স প্লেসগুলোতেও ডবল যাতে রুট তৈরি করা যায় সেটার ব্যবস্থা সরকার নিচ্ছে। অবভিয়াসলি করব, আমার মানুষকে সৎসাহস দিতে হবে তো, আমার তার জন্য আবেদন করব না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে যে এই সিএ অ্যাপ্লিকেশন করলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে। আমি অ্যাপ্লিকেশন করে দেখি আমার কি হয়ে যায়। কিসের জন্য? ওরা কেউ মতুয়া না, ওরা তৃণমূলের সব দালাল এবং সেই দালালগুলোকে ফিক্স করা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।